ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। শেখ হাসিনার আমলেও এমন বর্বর হামলার শিকার হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজয়নগরে হামলার বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে। 29 আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরে নূর বলেন, আমার উপর হামলার বিচার না হলে ভবিষ্যতে ওদের গলাতেও গামছা পরাতে হবে। তিনি অভিযোগ করেন এটি ছিল পরিকল্পিত টার্গেট অপারেশন এবং তদন্তে গাফিলতি হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সরকারি তদন্ত কার্যক্রমের ধীরগতির সমালোচনা করে গাফিলতির অভিযোগ করেন। এই হামলা পরিচালিত হয়েছে, তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। নির্বাচন নিয়ে দেশে বিভাজন তৈরি হয়েছে, পাহাড়েও অস্থিতিশীলতা বাড়ছে। নির্বাচন না হলে দেশ আবার সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন নূর। তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, যদি পরবর্তী টার্গেটে পড়তে না চান, তবে হামলার পেছনে থাকা ক্ষমতাধরদের বিচারের মুখোমুখি করতে হবে। এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। কাজেই এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন যদি না হয়, তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে। তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের সহ, এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে, তাহলে কি হচ্ছে? এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমির নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। নূর 22 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তার নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নূর। ঢাকা মেডিকেলে কয়েকদিন চিকিৎসা গ্রহণের পর শারীরিক জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন, আপনাদের অধীনস্থ সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলা নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। এমসিটিভি ইউএস। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি।